মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া অবস্থায় শয়তানের হাতটা খপ করে ধরে ফেলেছে। কে তুমি? কি তোমার পরিচয়? আমার ঘরের দরজা জানালা সব বন্ধ করে আমি ঘুমিয়েছি, কিভাবে আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা? মিস্টার ইবলিস কয়, ওগো হুজুর, কোন ব্যক্তির ঘরের মধ্যে ঢোকার জন্য আমার দরজা জানালার প্রয়োজন হয় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তুমি কে যে ঘরে ঢুকতে তোমার দরজা জানালার প্রয়োজন হয় না? ভাইরা, শয়তান বলতেছে, হুজুর আমি ইবলিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস রে, তোমার তো দায়িত্ব মানুষকে ঘুম পাড়িয়ে রাখা, নামাজ থেকে গাফেল রাখা, ঠিক কিনা? তুমি কেন আজকে আমাকে তাহাজ্জুদের জন্য ডাকতে আসলা? কারণ কি? তওবা করে পিছায় হয়ে গেল নাকি? শয়তান বলে, না গো হুজুর, না, তওবা করি নাই, পিছায় হই নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে ও শয়তান, কেন তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকছো? গতকাল তো তুমি আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিলে, তাহাজ্জুদ করতে দাও নাই। শয়তান বলে, হুজুর গো, গত রাতে আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছি, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, যার দুঃখে সারাদিন পাগলের মতো আপনি কেঁদেছেন। এত কাঁদা কেঁদেছেন যে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব পেতেন, তাহাজ্জুদ না পড়ে দুঃখে কষ্টে আফসোসে পাগলের মতো কাঁদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে অনেক বেশি গুণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওগো হুজুর, আমি ভাবলাম মুআবিয়ার তো ঘুম পাড়ায় রাখছিলাম যাতে তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় না ওঠে। এখন দেখি আপনারে ঘুম পাড়ায় রাখলে আমার আমল সালাও যায়, খালি তাহাজ্জুদের সওয়াব পান না, বরং আরো অনেক বেশি সওয়াব পেয়ে যান। তাহলে ভাবলাম আজকে যদি আবার আপনি ঘুম পড়ে থাকেন, না জানি কি পরিমাণ কেঁদে কেঁদে আমলনামায় কি পরিমাণ সওয়াব লেখায়া নেন, ওতে দরকার নাই, আগে যেটা ছিল ওইটাই থাক। এজন্য আগে আগে এসে আমি শয়তান আপনাকে তাহাজ্জুদের জন্য ডেকেছি।